যে জালিয়াতির ঘটনা আমরা এইখানেই দেখছি না, টাকিতে পাঁশকুড়ার ছবি দেখাবো আপনাদেরকে। কিছুদিন আগেও দেখিয়েছিলাম যে ফেলো করি নাও বাড়ি, এইরকম সিচুয়েশন দিকে দিকে হচ্ছে। পাঁশকুড়াতেও একই ছবি, আবাসের জন্য আবাসের বাড়ি দিতে টাকা চাওয়া হচ্ছে। হ্যাঁ, এমনই উপভোক্তাদের কাছে ফোন যাচ্ছে এবং ফোন করে তাদেরকে বলা হচ্ছে টাকা দিলে তবে মিলবে আবাসের বাড়ি। সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, এই ফোনগুলো কে বা কারা করছে এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে? কারণ এটা তো হওয়ার কথা নয় যে কেউ টাকা দেবে তারপর বাড়ি পাবে। রুবেলা, দেখো, এ ধরনের মানুষ যারা দুষ্কৃতী বলা হচ্ছে, প্রশাসনিক কর্তারা যেটা বলছেন, তারা ঝোপ বুঝে কোপ মারার জন্য প্রস্তুত থাকেন। তারা খোঁজ নিচ্ছেন কারা বাড়ি পাচ্ছেন, সেই তালিকা দেখে এটা একটা অন্য ধরনের দুর্নীতি, সেখানে কিনা তারা ফোন করে বলছেন ব্লক অফিস থেকে, অর্থাৎ বিডিও অফিস থেকে বলছি, জয়েন্ট বিডিও বলছি, এবং বলছে কি না আপনারা এই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কিছু টাকা দিন, তাহলে আপনারা আবাসের বাড়ি পাবেন। এই যে কথা, সেটা পাঁশকুড়াতেই দেখা যাচ্ছে। আসলে ট্যাব কাণ্ড থেকে আরম্ভ করে এই আবাসের দুর্নীতি সবে যেন পাঁশকুড়ার নাম জড়িয়ে যাচ্ছে বারে বারে। সেখানে এটা একটা অন্য ধরনের ঘটনা, যে ঘটনার সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। কারণ ফোন যাচ্ছে ঘন ঘন মানুষের কাছে, আপনারা টাকা দিন, আপনারা টাকা দিলেই আবাস যোজনায় বাড়ি পাবেন। এই যখন তারা দাবি করছে ফোনে এবং তাদের পরিচয় দিচ্ছে ব্লক আধিকারিক হিসেবে, তখন কিন্তু কারো কারো সন্দেহ, তখনই অভিযোগ নিষ্পত্তি হয় কিনা। আমি তো চাইছি অভিযোগ যেহেতু জানিয়েছি ওনারা হস্তক্ষেপ করে এবং বড় ধরনের ওদেরকে শাস্তি দেওয়া হোক। কয়েকজন মানুষ যারা কয়েকটা নাম্বার থেকে বিভিন্ন মানুষকে ফোন করে তাদেরকে বাড়ি পাই দেওয়ার নাম করে টাকা চাইছে, এবং বিভিন্ন মানুষ যাদের আবাস যোজনায় নাম নেই তাদেরকে ফোন করে আবাস যোজনায় নাম ঢুকিয়ে দেবো বলে বিডিও, জয়েন্ট বিডিওর নাম করে তারা ফোন করছেন, অফিস থেকে বলছি বলে ফোন করছেন, করে টাকা চাইছেন। আমরা সবাইকে অবগত করব, আপনারা এই ধরনের কোনো ফোনে প্রলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না। যাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে, যারা পাওয়ার যোগ্য, যারা মাটির বাড়িতে বাস করেন, তাদেরকে সরকার সঠিক পদ্ধতি মেনে তাদেরকে দেবে।